সাভারে একটি তৈরি পোশাক কারখানার রেডিমেড পোশাক ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হলেও এখনও ছিনতাই হওয়া পোশাক উদ্ধার করতে পারেনি পুলিশ। বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদন। সাভার মডেল থানার 4 জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ওসি জুয়েল মিয়া। পুলিশ জানায়, গত 9 জানুয়ারি রাতে সাভারের হেমায়েতপুরের নাজিমনগর এলাকায় আমান গ্রাফিক্স কারখানার রেডিমেড তৈরি পোশাক নিয়ে একটি কাভার্ড ভ্যান অবস্থানে যাওয়ার সময় হেমায়েতপুর বাস স্ট্যান্ডে পৌঁছলে 20 থেকে 25 সদস্যের একদল মুখোশধারী দুর্বৃত্ত কাভার্ড ভ্যানের ড্রাইভার সাগরকে মারধর করে 24 লক্ষ টাকার রেডিমেড পোশাক লুটে নিয়ে যায়। পরে 11 জানুয়ারি তানহা তাবাসসুম ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা শেখ 4 জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি পোশাক ছিনতাইয়ের মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন রাজফুলবাড়িয়ার শোভাপুর এলাকার মাসুম, রাজু, সোহাগ ও শাওন। এছাড়া আরও অজ্ঞাত আসামি করা হয় বেশ কয়েকজনকে। ঘটনার 6 দিন পার হলেও এখন পর্যন্ত গার্মেন্টসের রেডিমেড পোশাক উদ্ধার করতে পারেনি পুলিশ। সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, মামলার আসামিদের গ্রেফতারের অভিযান চলছে ও লুট হওয়া রেডিমেড পোশাক উদ্ধারের চেষ্টা চলছে।